১৯৭১ সালের ২রা মার্চ ছিল বাঙালি জাতির ইতিহাসে এক বিস্ফোরণ মুখর দিন। তবে এই দিন ঢাকা শহরের মতো এতটা ভয়াবহ অন্য কোনো শহরে হয়নি। প্রতিটি শহরে এই দিন হরতাল পালিত হয়। প্রায় জেলাতে ছাত্র জনতা পাকিস্তানের পতাকা পুড়িয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করে। ৭১-এর ২রা মার্চ সারা দেশের পরিস্থিতি নিয়ে ডেস্ক রিপোর্ট। ২ মার্চ ফরিদপুরে পূর্ণ হরতাল পালিত হয়। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা মিছিল বের করে। মিছিলটি শহরের রাজপথ প্রদক্ষিণ করে। পরে ছাত্রছাত্রীরা স্বাধীনতার শপথ নেয়। চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভায় পাকিস্তানের পতাকা পোড়ানো হয়। রিয়াজউদ্দিন বাজার থেকে কাপড় ক্রয় করে বাংলাদেশের পতাকা তৈরি করে। জনসভা শেষে ছাত্র জনতা চট্টগ্রামের আদালত ভবনে যান। সেখানে পাকিস্তানি পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করে। জাতীয় অধিবেশন স্থগিতের প্রতিবাদে ২ মার্চ খুলনায় পূর্ণ হরতাল পালিত হয়। সকাল থেকেই সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান সহ শিল্প ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ থাকে। ছাত্র সংগঠনের উদ্যোগে শহীদ হাদিস পার্কের সমাবেশে সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ গ্রহণ করা হয়। রাজশাহী সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালিত হয়। হরতালের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ মার্চ অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত করা হয়। ছাত্ররা সকাল থেকে বিক্ষোভ মিছিল করে এবং সন্ধ্যায় মশাল মিছিল বের হয়। বরিশালের আইনজীবীরা বিক্ষোভ সভা ও মিছিলের আয়োজন করেন। ময়মনসিংহ জেলাসহ বিভিন্ন মহকুমা ও থানা সদরে সর্বাত্মক হরতাল পালিত হয়। ছাত্রছাত্রীরা স্কুল কলেজ বন্ধ করে রাস্তায় নেমে এসে মিছিল করেন। আন্দোলনরত ছাত্র জনতার সাথে অফিস আদালতের কর্মচারীরা একাত্মতা ঘোষণা করেন। ৭১-এর ২ মার্চ থেকে বাংলার মানুষ স্বাধীন দেশের স্বপ্ন দেখতে থাকে। দেশকে স্বাধীন করার জন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার শপথ নিতে থাকে। গ্রিন নিউজ ডেস্ক।